শারদসুরে আবির রঙে দেবী দুর্গাকে বিদায়। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব। নদী ও সমুদ্র পাড়ে কঠোর নিরাপত্তা, দেশ ও দশের মঙ্গল কামনা। উৎসবের মাঝে বিষাদের ছায়া, ছুটির দিনে সড়কে ঝরল 10 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঝিনাইদহে পিষে দিল বেপরোয়া বাস। নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনা। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা। এখনো বহাল 144 ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা পুলিশের। ভারী বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামে জলাবদ্ধতা, ডুবেছে সড়ক অলিগলি। দোকান বাসাবাড়িতেও পানি, বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ। এবং 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। পর্যাপ্ত খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ চাঁদপুরের জেলেদের। ভারতীয় জেলেদের অবাধ বিচরণে ক্ষোভ। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। শারদসুরে আবির রঙে বিদায় জানানো হচ্ছে দেবী দুর্গাকে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন সহকর্মী কমল দে, সিলেটে আছেন অপু বণিক এবং খুলনায় তানজিম আহমেদ ও ময়মনসিংহের উবাইদুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি কমলদের কাছে। পতেঙ্গা সমুদ্র সৈকত এখন আর তিল দারণের ঠাঁই নেই, লোকে লোকারণ্য হয়ে পড়েছে। এবং একদিকে দুপুরে একটা যে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা এখনো চলছে। নগরের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে যে এবার যে 300-এর বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে তার প্রতিটি পূজা মণ্ডপের প্রতিমা এখন পতেঙ্গামুখী। আমরা দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনী সাগরে পাহারা দিচ্ছে, রয়েছে কোস্টগার্ড অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে দিয়ে নিরাপত্তা ব্যবস্থা এবার নিরঞ্জন প্রক্রিয়া সম্পর্ক। তবে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে চলছে সাগর উত্তাল, রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এর মাঝেও কিন্তু লাখো দর্শক পুণ্যার্থীর উপস্থিতিতে এই নিরঞ্জন প্রক্রিয়া চলছে। আমরা দেখেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুর না হতে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। একদিকে রয়েছে ওয়েস্ট পয়েন্ট, পতেঙ্গা সমুদ্র সৈকত, রয়েছে চরপাড়া এবং সে ভিড় চলে গেছে রানী রাসমণি ঘাট পর্যন্ত। অর্থাৎ 7 কিলোমিটার যে সৈকত এলাকা সেই সৈকত এলাকায় পুরো লোকে লোকারণ্য। লাখো পুণ্যার্থী, হিন্দু ধর্মাবলম্বী যেমন অন্যান্য ধর্মাবলম্বী দেখতে এসেছেন এই অনুষ্ঠানটি। এখানে পতেঙ্গা সমুদ্র অর্থাৎ গত 4 দিন ধরে যে চট্টগ্রাম নগরীর 300-এর বেশি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে। আজ তার শেষ দিন। শেষ হিসেবে সকালে দশমী পূজা শেষ করার পরপরই প্রতিমাগুলো নামিয়ে আনা হয়। এরপর প্রতিমামুখী ট্রাকগুলো চলে আসে পতেঙ্গা সৈকতে। ইতিমধ্যে দুপুরে 1টায় প্রথম নিরঞ্জন শুরু হয়, এখনো চলছে এবং রাত পর্যন্ত চলবে। অর্থাৎ নির্বিঘ্নে যেভাবে যত দুর্গাপূজা নিরঞ্জন করা যায়। ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন তারা যেমন 4 দিন ব্যাপী এই পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছেন, তাই আজকে তারা চেষ্টা করছেন এই নিরঞ্জন প্রক্রিয়াটাও নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে। যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাই তারা চেষ্টা করছেন সন্ধ্যা রাত হওয়ার আগে যেন নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই হিসেবে। অর্থাৎ শৃঙ্খলার পরিবেশ। আমি যদি বলি পতেঙ্গা সমুদ্র সৈকত মুখী যেসব ট্রাক রয়েছে সেগুলো ফ্লাইওভার দিয়ে, অর্থাৎ ফ্লাইওভার দিয়ে যেমন আসছেও আছে এবং সাথে আসছে সিমেন্ট ক্রসিং হয়েও আসছে এবং পতেঙ্গা হয়েও আসছে এবং সুশৃঙ্খলভাবে প্রতিমাগুলো নামিয়ে আনা হচ্ছে। আনার পরে তারা সাগরে বিসর্জন দিচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখেছি পুরো এলাকায় নৌবাহিনী, সেনাবাহিনীর কর্ডন রয়েছে, রয়েছে কর্ডন, রয়েছে বিজিবি। তবে সাগরের মধ্যে যেহেতু পতেঙ্গা উপকূলীয় এলাকা এবং দেখতে আমরা পতেঙ্গায় এখনো পর্যন্ত নিরঞ্জন প্রক্রিয়া চলছে। অর্থাৎ লাখো পুণ্যার্থী এখন পর্যন্ত বলা চলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এই নিরঞ্জন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা থেকে প্রতীকের শেষ। আমরা চলে যেতে সিলেটে সহকর্মী অপু বণিকের কাছে। সহকর্মী অপু বণিকের কাছে আছে। কিন্তু দেবী দুর্গা কৈলাসে ফিরে গেলেন এবং আজকের যেহেতু বিকেলটা একটু অন্যরকম ছিল, যদিও এখন রাত হয়ে গিয়েছে বৈরী আবহাওয়ার কারণে একদম বিকেলের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি এখানে শুরু হয়েছে। এবং যেহেতু আজকের এই বিজয়া দশমীকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং ঠিক মঞ্চের পাশে এখানে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যে ঘাটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তো সেই জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। পর্যায়ক্রমে বিকেল 4টার পর থেকে এখানে প্রতিমা বিসর্জনের জন্য কিন্তু প্রতিমাকে
প্রতিমা যে ট্রাকগুলো আসছে, বহনকারী যে ট্রাকগুলো রয়েছে, তারা কিন্তু এই ট্রাকগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং এই প্রতিমা বিসর্জনকে দেখার জন্য কিন্তু হাজারো মানুষের ঢল এখানে চাঁদনীঘাটে নেমেছে। আপনাদেরকে যেমনটি বলছিলাম, আজকে সকালে কিন্তু ঘট বিসর্জনের মধ্য দিয়ে মূলত মূল প্রক্রিয়াটি দশমীর শুরু হয়েছে এবং সিলেটের বিভিন্ন পুজো যে মণ্ডপগুলো রয়েছিল, প্রায় জেলা এবং মহানগর মিলিয়ে প্রায় 618টি পূজা মণ্ডপের যেহেতু অনেকগুলো পূজা রয়েছে, তো সেই পুজোগুলো যাতে নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পর্যায়ক্রমে বিকেলে 4টার পর থেকে কিন্তু ট্রাকগুলো একদম ট্রাক যেগুলো রয়েছে এগুলো একদম জিন্দাবাজারের পয়েন্টের ঠিক বন্দর যে পয়েন্ট আছে সেই বন্দর পয়েন্ট থেকে শুরু করে একদম চাঁদনীঘাট পর্যন্ত পয়েন্টে কিন্তু তারা ট্রাকগুলোকে খুব সুশৃঙ্খলভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং এখানে ফায়ার সার্ভিসের ইউনিট এখানে রয়েছেন। যেমনটি পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলছেন যে পুজো নির্বিঘ্ন করতে এবং যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় প্রতিমা নামানোর জন্য, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রায় 300-র উপরে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সকলেই কিন্তু দারুণভাবে এখানে অবস্থান নিয়েছেন প্রতিমা নিরঞ্জনের যে বিষয়টি রয়েছে। এবং আজকে দেবী দুর্গা কৈলাসে ফিরে গেলেন দোলায় চড়ে এবং একটি পিচ চালু আছে যে আজকে যেহেতু দেবী দুর্গা যেহেতু আজকে ফিরে যাচ্ছেন, তো বিষাদের সুরে কিন্তু আকাশে বাতাসে বইছে এবং আমরা লক্ষ্য করছিলাম সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন আজকে বিষাদের সুরে কিন্তু মাকে বিদায় দিয়েছেন এবং এই মুহূর্তে ঠিক চাঁদনীঘাটে আমরা অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমাগুলো কিন্তু খুব সুশৃঙ্খলভাবে নিয়ে আসা হচ্ছে এবং যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে কোস্টগার্ডের ফোর্স রয়েছে, পুলিশ র্যাব, তারা কিন্তু দুপাশেই কিন্তু রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা এখানে নিয়ে আসা হচ্ছে এবং খুবই সুশৃঙ্খলভাবে সবাই একসাথে প্রতিমাকে নামানো হচ্ছে চাঁদনীঘাটের মধ্য দিয়ে। যেহেতু এই সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনীঘাট এবং এই চাঁদনীঘাটের প্রতি বছরই কিন্তু হাজারো মানুষের ঢল কিন্তু নামে এবং পর্যায়ক্রমে আমরা কথা বলছিলাম, ওনারা যেমনটি বলছিলেন যে আজকে শেষ হওয়া অবধি পর্যন্ত কিন্তু রাত 10টা পর্যন্ত এই প্রতিমা নিরঞ্জনের পুরো প্রক্রিয়াটি চলবে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে প্রতিমা বিসর্জনের সর্বশেষ। এখন চলে যাচ্ছি খুলনায় তানজিম আহমেদের কাছে, তিনি জানাবেন ওখানকার বিসর্জনের সর্বশেষ পরিস্থিতি। ভক্তদের কাঁদিয়ে সময় হয়েছে মর্ত ছেড়ে দেবী দুর্গার কৈলাসে ফিরে যাওয়ার। সেই আয়োজনে খুলনার অন্যতম সেই ঘাটটিতে আমরা রয়েছি। একই সাথে আমরা দেখছি এখানে কিন্তু আসলে দেবী দুর্গাকে নিরঞ্জন দেওয়া হচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু এখন পর্যন্ত 3টি মন্দির থেকে প্রতিমা নিয়ে আসলে ভক্তদের যে চোখে মুখে একই সাথে আনন্দের পাশাপাশি শোকের ছায়া আমরা দেখতে পাচ্ছি। বিষয়ের পুরো আয়োজনটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কিন্তু এই ঘাটে, অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, নৌবাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনী থেকে সবাই সার্বিকভাবে আসলে এখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ভক্তরা আসছেন, তারা নাচে গানের মাধ্যমে কিন্তু দেবীকে বিদায় দেওয়ার যে অনুষ্ঠান সেটি পালন করছেন। আমরা দেখছি একটি মন্দিরের যে দেবী দুর্গার ভক্তরা তারা এখানে নেচে গেয়ে তাদের যে এই যে 5 দিন ব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শেষ পড়ে চলেছে, যে সেই শেষ মুহূর্তে কিন্তু উদযাপন করছেন তারা। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই এই যে জেলখানা ঘাট, সেই ঘাটে কিন্তু এই মুহূর্তেও প্রতিমা বিসর্জন হচ্ছে। আমরা একটু সেখানে দেখাতে চাই এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে এই জেলখানা ঘাট সহ আশেপাশের এলাকা ঢেকে দিয়েছেন এবং এই কিছুক্ষণের মধ্যে যে ট্রাক করে নিয়ে আসা হয়েছে যে প্রতিমাগুলো এসেছে সেগুলো কিন্তু এই ঘাট থেকে ট্রাক থেকে যে নামানো, সেই নামানোর প্রস্তুতি চলছে এবং ভক্তরা তারা এই যে ভক্তি সহকারে যত্নের সাথে নামাচ্ছেন। কিছু সময়ের মধ্যে
কিছু সময়ের মধ্যে এই ঘাট থেকে বিসর্জনের মাধ্যমে পর্যায়ক্রমে খুলনা নগরীর যে বিভিন্ন মন্দির, সেই মন্দির থেকে ভক্তরা এখানে আসবেন এবং বিসর্জন 5 দিন ব্যাপী দুর্গোৎসব আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে খবর এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আসলে শেষ হচ্ছে এই 5 দিন ব্যাপী যে উৎসব। এবং ময়মনসিংহে কিন্তু প্রায় 4টার দিকে এই প্রতিমা বিসর্জন শুরু হয়েছে, যেটি এখনো চলছে। যদিও কিছু প্রায় 1 ঘন্টার মতো সময় কিন্তু বৃষ্টি বিঘ্নিত করেছে, যার কারণে এখনো মাত্র 8 থেকে 10টি প্রতিমা কিন্তু বিসর্জন করা হয়েছে। ময়মনসিংহ নগরীতে প্রায় 90টি মণ্ডপ, সেই মণ্ডপ থেকে কিন্তু প্রতিমা একে একে নিয়ে আসা হচ্ছে এবং সেটি বিসর্জন করা হচ্ছে। আজকে সারাদিনই যে বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে বিকেল 4টার দিকে ময়মনসিংহ নগরীর যে দুর্গাবাড়ি মন্দির, সেখান থেকে আসলে বিজয়া দশমীর র্যালি বের করা হয় এবং সেই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ঘাটের যে বিসর্জন স্থল, বিসর্জন ঘাট, সেটি এখানে আনা হয় এবং সেটি বিসর্জনের মধ্য দিয়ে আজকের যে বিসর্জন সেটি শুরু হয়। এরপর 1 ঘন্টা বৃষ্টি বিঘ্নিত হওয়ার পর প্রায় 5টা থেকে আবারও প্রতিমা বিসর্জন বিভিন্ন মণ্ডপ থেকে যে প্রতিমাগুলো নিয়ে আসা হয় এবং বিসর্জন দেওয়া। এবং এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ নগরের এই বিসর্জন ঘাটে হাজার হাজার আসলে যে ভক্ত এবং দর্শনার্থী রয়েছেন এবং পুণ্যার্থী রয়েছে, সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সব বয়সী মানুষের ঢল নেমেছে আসলে এখানে। এবং শেষ সময়ে আসলে আজকে তারা এখানে এই তাদের দেবী দুর্গাকে তারা বিদায় জানাচ্ছেন। কিছু অনেকটা আনন্দ উল্লাসের পাশাপাশি কিন্তু অনেকটা বিষাদের ছায়াও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তারা যেটি বলছেন যে আবারও দেবী দুর্গা আবারও আগামী বছর তারা এই যে অশুভ শক্তিকে বিনাশের জন্য আবারও দেবী দুর্গা আসবেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ, সব ধরনের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এই বিসর্জন ঘাটটি। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা বিসর্জনের সবশেষ খবরাখবর। রাজধানীর পাশাপাশি রাজধানীর বাইরে থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। উৎসবের মাঝে এই বিষাদের ছায়া। ছুটির দিনে 6 জেলায় সড়কে ঝরল 10 জনের প্রাণ, আহত হয়েছেন আরও 9 জন। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল বাস, উল্টে প্রাণ গেল 2 নারীসহ 3 যাত্রীর। বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূঞায় সিলুনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসের 2 নারী যাত্রী সহ 11 জন আহত হয়। দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাও। আহতদের উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে 2 নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্রিজের ওখানে একটা আইল্যান্ডের মতো রাস্তাটা ভাঙ্গা আছে, ব্রিজের গোড়া ওইখানে ব্রেক করছে, গাড়িটা ঘুরে গেছে। রাস্তা তার কোনো গাড়ি ছিল না, খালি ওই গাড়িটাই ছিল। এই রাস্তায় মানুষ, গরু, কোনো গাড়ি তারা পরোয়া করে না। রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি বা এই বিষয়ে আরো আমরা বিস্তারিত বিশদভাবে জানবো। ঝিনাইদহের সদর উপজেলার 18 মাইল এলাকায় যাত্রীবাহী ভ্যানকে বিপরীত দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামে 7 বছরের এক শিশু নিহত হয়। আহত হন ভ্যান চালক নজরুল ইসলাম সহ 2 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরের সদর উপজেলার হাতিমারা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন কুণ্ডু নামে এক যুবক মারা যান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। অপর একটি ট্রাকের সাহায্যে বিকল ট্রাকটি দুই চালক টেনে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ট্রাক রেখে দুই চালক রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পাবনার ঈশ্বরদী পৌর হারুখালী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সবুজ প্রামাণিক নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। কক্সবাজারের দুর্গম পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযান। পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ উদ্ধার 21। টেকনাফ থানায় হস্তান্তর। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি। আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত 1/2 শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 1/2 শত বাড়িঘরে। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। তবে লুটপাটের শিকার ব্যবসায়ী ও পরিবারগুলো এখন অনেকটাই নিঃস্ব। নিজ বাড়িঘর ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। টিভি, ফ্রিজ যা বর্জিত শেষ। এদিকে মানে গাড়ির মাঝে মারামারি দেখছে যে আমি আমার নিজে গাড়িটা সরে ফেলে গেছে আর কি। সরাইতে আসতেছে তো আর আগুন ধরে গেছে। ধর্ষণ ও সহিংসতার ঘটনার তদন্তে এর মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষয়ক্ষতির বিবরণ সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন। আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু হয়তো পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো। সেনাবাহিনী জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সাজেক সহ অন্যান্য পর্যটন কেন্দ্র। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই, সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। কক্সবাজারের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ 21 জনকে উদ্ধার করা হয়েছে। ভোরে টেকনাফের বাহারছড়ায় গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। সেখানে তল্লাশি চালিয়ে জিম্মি 21 জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে রোহিঙ্গাও আছেন। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। ভারী বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা। এতে বিপাকে পড়েন বাসিন্দারা। সকালে বৃষ্টিতে নগরের পাঁচলাইশ, চকবাজার ও কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন পথচারীরা। পানি ঢুকে পড়ে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। এদিকে পানিতে চলতে গিয়ে নষ্ট হয় বিভিন্ন যানবাহন। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। দেখছেন বাংলার সময়। ইলিশের প্রজনন নিরাপদ করতে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে সাগর ও অভয়ারণ্যে 22 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এরই মধ্যে নৌকা ও ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তাও ঠিকমতো মেলে না। সঠিক সময়ে খাদ্য সহায়তা বিতরণ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। বাংলার সময়। টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল। সমুদ্রের নোনা জল আর পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে ব্যস্ত পর্যটকরা। পর্যটকদের ভ্রমণ আনন্দে কিছুটা বাদ সাধে বৃষ্টি। তবে তা উপেক্ষা করেই পরিবার পরিজন নিয়ে সাগরে গোসল, বালিয়াড়িতে ছোটাছুটি আর হই হুল্লোড় করছেন ভ্রমণ পিপাসুরা। এবারের ছুটিতে কয়েকশো কোটি টাকার ব্যবসার আশা পর্যটন ব্যবসায়ীদের।
এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। ধন্যবাদ ইরান। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।